পরের অংশ। কিন্তু সব নীরব। তিনি আবার বললেন, এই ছবিতে থুতু ফেলতে ভয় কি? ওতে তো আর মহারাজ নেই, শুধু একটা কাগজ। তবু কেউ এগোলো না। তখন তিনি রাজার দিকে তাকালেন, বললেন, তাহলে বুঝে দেখুন, ও ছবি তো আর মহারাজ নয়, তবু ওটিকে কেউ অনাদর করতে চায় না। এই ছবি দেখলে এদের মহারাজের কথাই মনে পড়ে, তাই এরা মনে করে ছবিটার অপমানে মহারাজেরই অপমান। তেমনি আমরা তো শুধু কাঠ, মাটি, পাথরের পুতুলকে পুজো করি না, একথা কখনো বলি না, হে কাঠ, হে মাটি, হে পাথর, আমাদের দয়া করো। মূর্তি দেখলেই ভগবানের কথা মনে পড়ে। আমরা মূর্তির মধ্য দিয়ে ভগবানকেই পুজো করি। রাজা তাঁর পায়ে নত হলেন, বললেন, মূর্তি পুজো বিষয়ে আজ এক নূতন সত্য জানতে পারলাম। আজ আপনি আমার মস্ত ভুল ভেঙে দিলেন, আমার চোখ খুলে দিলেন। আলোয়ারে কিছুদিন বাস করে তারপর গেলেন জয়পুরে। সেখানে থেকে আজমির হয়ে এসে পৌঁছলেন আবু পাহাড়ে। এখানে ক্ষেত্রীর রাজা অজিত সিংয়ের সঙ্গে তার আলাপ হয়। স্বামীজির অমূল্য উপদেশ এবং দেবতুল্য চরিত্রে রাজা তার অনুরাগী হয়ে উঠলেন। তিনি স্বামীজিকে তাঁর রাজ্যে নিয়ে গেলেন। কত সমাদর, কত সম্মান দেখালেন তাকে। কয়েকদিন পরেই রাজা এই পরমযোগী সাধকের কাছে দীক্ষা নিলেন। গুরুর সেবায় শিষ্য সব সময় সজাগ। রাজা হয়ে এমন গুরু সেবা এরকম সচরাচর দেখা যায় না। গুরুর আদেশে রাজা প্রজাদের মঙ্গল বিধানে মন দিলেন। তাঁর চেষ্টায় গরিব প্রজাদের অনেক উন্নতি হলো ক্রমশ।